নমস্কার বন্ধুরা, এটা হলো শঙ্করপুর। দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে। এই প্যান্ডেলটা বেতের আর বাঁশের যে চেটি কঞ্চি সরু সরু করে কেটে তুলে নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। কত অপূর্ব লাগছে দেখতে। দেখো এই যে বাঁশের চেটি আর বেত কঞ্চি এইসব দিয়ে প্যান্ডেলটা হয়েছে। খুবই সুন্দর হয়েছে। দেখো ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। মায়ের মুখটা কেমন জ্বলজ্বল করছে, দেখো কত সুন্দর লাগছে। মায়ের বাহন শঙ্খের ওপর বসে আছে। মায়ের হাতে ভান্ডার পরিপূর্ণভাবে রয়েছে। কত সুন্দর লাগছে দেখো। এই ছোট্ট বাচ্চা মেয়েটি কবিতা বলছে, দেখো কত সুন্দর। এই অক্ষরগুলো আমাদের ছোটবেলার কথা মনে পড়িয়ে দিচ্ছে। এই প্যান্ডেলটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমরা যে তালপাতার পাখায় হাওয়া খাই, ওই পাখাটা ওপরটায় করেছে দেখো। কিন্তু পাখাটা করেছে সম্পূর্ণ সব পুরো প্যান্ডেলটা শালপাতা দিয়ে। এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, তাই সবাই বসে খিচুড়ি খাচ্ছে। এই প্যান্ডেলটা পুরো শালপাতা দিয়ে করা। এখন তো শালপাতা দেখাই যায় না। আমরা ছোটোবেলায় বিয়েবাড়িতে খেতে গেলে শালপাতাতে করেই খেতে দিত, কিন্তু এখন ফোমের থালা, ওই থার্মোকলের থালাতেই দেয় বেশিরভাগ। দেখো কত সুন্দর লাগছে শালপাতা দিয়ে প্যান্ডেলটা। খুব সুন্দর বুদ্ধি করে প্যান্ডেলটা তৈরি করেছে, খুবই ভালো লাগছে। যারা এই প্যান্ডেলটা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এত পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেলটা করেছে যাতে আমরা দেখতে পাই। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর প্যান্ডেল দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। দেখো পিছনে করেছে চাটাই। আমাদের গ্রামের দিকে যে আমরা বসি মাটির ওপরে, সেই চাটাই বলে, ওই চাটাইটা মায়ের পিছনে করেছে। কত সুন্দর লাগছে দেখতে। মায়ের এটা ভান্ডার আর পদ্ম ফুল দিয়ে মায়ের পিছনে এটা করা হয়েছে, আর তার পিছনে চাটাই করে দেওয়া হয়েছে মাকে। মায়ের মুখটা কত অপূর্ব দেখতে লাগছে। আর এই প্যান্ডেলটা দেখো একটু বৃষ্টি হয়ে সামনেটা পুরো কাদা হয়ে গেছে, যেতে খুবই কষ্ট হচ্ছে। তাও কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে দেখো। তো ভেতরে তো যেতেই হবে যতই কাদা হোক, কারণ এতগুলো ঠাকুর দেখলাম, তার মধ্যেই এই ঠাকুরটা সব থেকে আলাদা। আলাদা মানে আমরা তো সাধারণত জানি মায়ের প্রতিমা কাদামাটি দিয়েই তৈরি হয়, কিন্তু এখানে এই প্রতিমাটা তৈরি হয়েছে সম্পূর্ণ পাটের দড়ি দিয়ে। তোমরা ভালো করে দেখো বন্ধুরা, দেখলে বুঝতে পারবে। দেখো পাটের যে সরু সরু দড়ি হয়, সেই দড়ি দিয়ে পেঁচা, মায়ের মুকুট, কানের দুল, মায়ের গলার লকেট, দেখো মায়ের মুখটা দেখতে পাচ্ছ ওপরে, সব দেখো এগুলো দড়ি দিয়ে সম্পূর্ণ, এটা পুরো পাটের দড়ি দিয়ে করা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে, খুব ভালো লাগছে। এটা সম্পূর্ণ আলাদা। কত সুন্দর তৈরি করেছে। এখানে যে মায়ের অনেক রূপ এই প্যান্ডেলটাতে সেটা তুলে ধরেছে। দেখো মায়ের বিভিন্ন রূপ, সেগুলো এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছে।
ভিতরটায় গেলাম, দেখো কত সুন্দর মা লাগছে মাকে দেখতে। মায়ের পাশে মায়ের ভাই গণেশ। ওম গণেশায় নমঃ। মা লক্ষ্মী মা, তুমি সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো, তোমার কাছে এই কামনা করি। মাকে কত সুন্দর লাগছে, মা যে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে মাকে তৈরি করেছে, খুবই ভালো লাগছে। আর একটা প্যান্ডেলে চলে এলাম। তো এই প্যান্ডেলটা সম্পূর্ণ থার্মোকল দিয়ে তৈরি। আমাদের মহেশপুরে যে শোলার কাজ হয়, থার্মোকলের কাজ হয়, এটা শোলা দিয়ে নয়, এটা থার্মোকল দিয়ে, পুরো প্যান্ডেলটা থার্মোকল দিয়ে করেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো ডিজাইনগুলো খুবই সুন্দর লাগছে। এটা চৌঘড়ি ইয়ংস্টার ক্লাব জায়গাটার নাম, খুবই ভালো লাগছে। ভিতরে যাওয়া যাক। তো আমি প্রথমে ভেবেছিলাম যে দেশলাইয়ের কাঠি দিয়ে মনে হয় প্রতিমাটা তৈরি হয়েছে, কিন্তু না, দেশলাইয়ের কাঠি না, দেশলাইয়ের কাঠি থেকে একটু বড় কিছু হবে কাঠিটা, কাঠিরই প্যান্ডেল। দেখো মায়ের এই যে পুরো সিংহাসনটা করেছে প্রতিমা সমেত, এটা পুরো কাঠি দিয়ে করেছে, কত অপূর্ব লাগছে দেখতে দেখো। আর মাকেও পুরো কাঠি দিয়ে, মুকুটটা, কানের দুল টুলগুলো কত সুন্দর করে কাঠি দিয়ে সব করে দিয়েছে। গলার লকেটটা, মায়ের ভান্ডারটা কত সুন্দরভাবে তৈরি করেছে, দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই আর একটা প্যান্ডেল, এটা শোলা দিয়ে করেছে, আমরা যে শোলার কাজ করি এই শোলা দিয়ে, দেখো পেঁচা। এটা চৌঘড়ি যুব কল্যাণ কমিটি এতগুলো পুরস্কার পেয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এটা শোলা দিয়ে পুরো তৈরি করেছে। ভিতরের এই প্যান্ডেলটা কাগজ কুচে করেছে, দেখো কত সুন্দর লাগছে। আর মায়ের মুখটা দেখো, মা যেন সোনাতে মোড়া, জল জল করছে মায়ের মুখটা। দেখো এগুলো কাগজের প্যান্ডেল, খুব সুন্দর সাজিয়েছে।